বিচারের ময়দানে সন্তানকে আল্লাহ দাঁড় করাবে, মা বাবাকেও দাঁড় করাবে। আল্লাহ বলবে, ও সন্তান, ফজরের নামাজের টাইমে তোমারে মসজিদে দেখি নাই, কিন্তু কোচিং এ ঠিকই তুমি শীতে দৌড়াইছো। আল্লাহ ডেকে বলবে, ও কন্যা সন্তান, ফজরের টাইমে তুমি নামাজ পড়ো নাই, কিন্তু ফজরের আজানের টাইমে তুমি প্রাইভেটে যাওয়ার জন্য শীতের ভিতরে প্রিপারেশন নিয়েছো। আল্লাহর কোরআন যদি সত্য হয়, এ কথাও সত্য, কিয়ামতের ময়দানে সন্তান ডাইরেক্ট মা বাবারে দেখায় দিবে, দয়ার মালিক আল্লাহ দুনিয়া কিছুই ছিল না, অল্প দিনের দুনিয়ায় পাঠাইছিলেন, অথচ আমার আব্বা আম্মার দোষ, আমার কোনো দোষ নাই, কারণ বাবার পকেটের টাকায় আমি কোচিং এ গেছি, প্রাইভেটে গেছি, বাবার পকেটের টাকায় আমি খাইছি, বাবার পকেটের টাকায় আমি খাটে ঘুমাইছিলাম, আমার দোষ নাই, দোষ আব্বা আম্মা। এবার সন্তান বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আয় আল্লাহ, আপনি আমার আব্বা আম্মারে ধরেন। এরপরে বলবে, ধরার পরে আমি কি করব? সন্তান বলবে, আতিহিম দুইফাইনি মিনাল আযাব। নরমাল আযাব দিলে হবে না, শক্ত আযাব আল্লাহ দেন। আমি একজন বাবার সন্তান, আমরা 3 ভাই, আলহামদুলিল্লাহ বাবাই ঠগে নাই, আমিও ঠগি নাই, আমরা ঠগি নাই। বাবারে দেখতাম সকালবেলা চিকন কঞ্চি নিয়ে মসজিদের বারান্দায় বসে থাকতো। একদিন যদি দেরি করে মসজিদে যাইতাম, বিশ্বাস করেন পাছার কাপড় টান কইরা বিসমিল্লাহ ছাড়া 3টা মারত, একটাও কম নাই। কিন্তু বাবার প্রতি সম্মান শ্রদ্ধা বিন্দু পরিমাণ কমে নাই। আল্লাহর ওয়াদা, যেই মা বাবা ছেলে মেয়েদেরকে রব চিনায়, নামাজ চিনায়, কোরআন চিনায়, ইসলাম চিনায়, ওই ছেলে মেয়ের কলিজার ভিতরে মা বাবার প্রতি সম্মান শ্রদ্ধা আল্লাহ বাড়ায় দেয়। আল্লাহু আকবার বলেন। শিক্ষিত এলাকার মুসলমানেরা শুনে নেন, মা কানা আল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। ও নবী আমার, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, যারা ইস্তেগফার পরে গোপনে তওবা করে, আমি রব তাদেরকে বড় বড় আযাব থেকে বাঁচায় দিব, তাদেরকে আমি বেইজ্জতি করব না। জীবনে আপনি কত অপরাধ করলেন, যদি একটা ফাঁস করে দেয়, নিজের ঘরে চেহারা দেখাইতে পারবেন না, বাচ্চার সামনে মাথা উঁচু করে দাঁড়াইতে পারবেন না, বাচ্চা বাপ বলে ডাকবে না। কত অপরাধ আপনার জামার ভিতরে লুকিত আছে, কত অপরাধ আমার এই জামার ভিতরে গোপন আছে। আল্লাহর একটা নাম হইল যে রব্বুল আলামিন রহিম, তিনি অতিশয় দয়ালু। তার একটা চরিত্র, তিনি বান্দার দোষগুলা গোপন রাখতে ভালোবাসে। তিনি চায় না কোনো মানুষকে আল্লাহ রাস্তায় উলঙ্গ করুক, এটা আল্লাহ চায় না। তিনি চায় না কোনো মানুষ তার গোপন কৃত কর্মের কারণে বেইজ্জতি হোক, এটা সে চায় না। আল্লাহ পাক বলেন, নবী আপনি জানায় দেন, আপনার উম্মতেরা অনেকেই নামাজ পড়বে না, অনেকেই ইসলাম মানতে চায় না, তারপরও তাদেরকে আমি ধরব না। শর্ত একটা, যদি তারা একটা বার বলে ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, যদি একবার বলে আল্লাহ মাফ করে দেন, ভুল হইছে, ক্ষমা চাই। রাসূল আপনি জানায় দেন, ইকুকুমান আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। কেউ যদি তওবা করে, বাবা হোক, ছেলে হোক, নারী হোক, পুরুষ হোক, কেউ যদি তওবা করে, মায়ের পেট থেকে বাচ্চা আসলে যেমন কোনো পাপ নাই, আল্লাহর রাসূল বলেন শিক্ষক হোক, ছাত্র হোক, মা বাবা হোক, সন্তান হোক, প্রত্যেকেই যদি গোপনে তওবা করে আর যদি বলে রব আমার ভুল হয়েছে, মাফ করে দেন, আল্লাহ বলে নবী আপনি জানায় দেন, একেবারে নিষ্পাপ বানায়া তারে কবরে নিব। আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আবু হুরায়রা, কষ্ট হয়, রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইশারের নামাজের পর তিনি মসজিদ থেকে বেরিয়ে গেলেন। রাসূলুল্লাহ রহমত, বলেন রাসূলুল্লাহ কি? আমার জন্য, আপনার জন্য রহমত।
তার উসিলায় আমরা এখনো বেঁচে আছি। আবু হুরায়রা মসজিদ থেকে বেরিয়ে গেলেন। ইন দি মিন টাইমে খেজুর গাছের কিনারায় একজন নারী দাঁড়ায় বলতে আছে, ইয়া আবা হুরায়রা তাল। আবু হুরায়রা একটু কাছে আসো, কিছু কথা বলবো। আবু হুরায়রা বলতে আছে, সাবধান, তুমি একজন নারী, আমি একজন পুরুষ, তোমার আমার মাঝখানে শয়তান তৃতীয় পক্ষ অবস্থান নিবে, বেশি কাছে যাওয়া যাবে না। আবু হুরায়রার মতো সাহাবী সে ভয় পাইতে আছে, না জানি শয়তান আমারে চেপে বসে। আল্লাহু আকবার। ফাঁকে থাকো, দূর থেকে যা বলার বলো। এবার মহিলা বলতে আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি নবীর জবান থেকে অসংখ্য হাদিস মুখস্থ করছো, তোমার মর্যাদা নবীর কাছেও বেশি, রবের কাছেও বেশি। আমি এমন একটা কেসের আসামি যা কারো কাছে বলতেও পারি না, সহ্য করতে পারি না, নীরবে একা একা জ্বলে পড়ে আমি শেষ হয়ে যাচ্ছি। আবু হুরায়রা বলতে আছে, গোপনে আল্লাহর কাছে তওবা করলেই তো হয়, কারণ রাসূল বলেছেন, তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, তওবা করো নিষ্পাপ হয়ে যাবে। মহিলা বলতে আছে, আবু হুরায়রা এমন একটা পাপ করছি, খাবার খাইতে গেলে খাবার বুঝি আমারে ধিক্কার দেয়, বিছানায় ঘুমাইতে গেলে একই তো অন্ধকার, না জানি কবর আরো কত ভয়ঙ্কর অন্ধকার হয়। ভয় লাগতে আছে কোন সময় না জানি আমার প্রাণ বায়ুটা বের হয়ে যায়। এরে আবু হুরায়রা, এমন একটা পাপের গাঁটটি মাথায় নিছি, দিলটা নরম করে দেন। কফিলিনে আসছে, এমন একটা পাপের বোঝা মাথায় নিছি, আল্লাহু আকবার, গাঁটটি অনেক বড় হয়ে গেছে। মাঝে মাঝে আকাশের দিকে তাকায়া ভয় করে, না জানি কখন আমার জীবনে কি হয়ে যায়। আবু হুরায়রা বলতেছে, কি পাপ করলা, আস্তে করে বলো, কেউ যেন না শোনে। বলে, আবু হুরায়রা, আমার এক ফ্রেন্ডের সাথে আমি গোপনে জিনা করছি, জিনা করার পর আমার পেটে একটা বাচ্চা আসছে। তখনকার সময়ে তো এত প্রযুক্তি ছিল না, তখনকার সময়ে তো এত মেডিসিন ছিল না যে বাচ্চা চাইলেই নষ্ট করা যায়। আবু হুরায়রা, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর আমার নিজের হাতে গলা টিপে বাচ্চাটারে আমি হত্যা করেছি, এখন আমার কি উপায় হবে? আবু হুরায়রা বলতে আছে, তুমি বিনাশ হয়ে যাও, আল্লাহর জাহান্নামের আযাব সম্পর্কে তোমার কোনো ধারণা নাই। আল্লাহ কোরআনে বলেছেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা যাররাতিন খায়রান ইয়ারা। ও মাহমুদুল হাসান, সাবধান, তোমার কবরে তুমি যাবা, তোমার ছেলে মেয়ে যাবে না, তোমার নেতা নেত্রী দল কবরে যাবে না। তোমার হিসাব তুমি মিলাও, তোমার চিন্তা তুমি করো, আর একজনের চিন্তা কইরা চুল পাকায়া লাভ না। তোমার চিন্তা তুমি করো, তোমার তো মরা লাগবে, তোমার কবরের প্রস্তুতি তুমি গ্রহণ করো। মহিলা বলতে আছে, আবু হুরায়রা, যাররা পরিমাণ পাপ করলে যদি রব্বুল আলামিন ধরে, তো বাচ্চা হত্যার গুনাহ, জিনার গুনার কি উপায় হবে আমার? আবু হুরায়রা ধমক দিয়া বলল, সাবধান, যে অপরাধ করলা এটা কিন্তু ভয়ঙ্কর অপরাধ, আল্লাহর আযাব এবং গজবরে ডরাও, আমি জানি না তোমার কি হবে। বলার সাথে সাথে মহিলাটা ভয়তে চিৎকার মেরে বেহুশ হয়ে গেছে। আল্লাহু আকবার। আবু হুরায়রার বোধোদয় হয়েছে, চিন্তায় পড়ে গেছে, রাসূলুল্লাহ জীবিত আছে, কেন আমি ডাইরেক্ট তারে ফতোয়া দিলাম। চলে গেল রাসূলের দরবারে, ইয়া বলল, গো আল্লাহর হাবিব, একজন নারী গোপনে জিনা করছে, পেটে বাচ্চা আসছে, বাচ্চাটারে হত্যা করছে। আল্লাহর রাসূল বলল, তুমি কি বলেছ? বলে, আমি বলছি তুমি বিনাশ হয়ে যাও, ধ্বংস হয়ে যাও। পর্দার ভিতরের মা বোনেরা শুনে নেন, সারাদিন ঘরে বসে বসে কিরণমালা জি বাংলা নিয়ে ব্যস্ত হইয়েন না, বসে বসে নবীর সিরাত মোতালা করেন, রাসূলুল্লাহর জীবন আদর্শ পড়েন। আল্লাহর রাসূল বলেন, আবু হুরায়রা, তুমি বিনাশ হও কেন? তুমি মহিলাটারে ধমক দিয়া তাড়ায়া দিলা। তুমি কি জানো না আল্লাহ মুহাম্মদকে রহমত করে দুনিয়ায় পাঠাইছে? ইন দি মিন টাইমে হযরত জিবরাইল আমিন কোরআনের আয়াত নিয়ে আসছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলু
ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। हर गिरी दे देने तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। মানুষের কাছে বারবার চাইলে মানুষ বেজার হয়, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বেজার হয়। বান্দার পাপ যদি আসমান বরাবর হয়, রবের রহমত হবে গোটা পৃথিবী বরাবর। ইন দি মিন টাইমে জিবরাইল আইসা জানায় দিছে, নবী আপনি জানায় দেন, কারণ আপনি হইলেন রহমত, আপনি উম্মতের কান্ডারি। আপনার একজন উম্মত নারী পাপ কইরা অনুতপ্ত হয়েছে, নিজেকে আল্লাহর কাছে এমন ভাবে পেশ করেছে সে পাপী, এটা রবের কাছে পরিচয় দিয়েছে, লজ্জিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি জানায় দেন, ঈমান আনার পরে কেউ যদি পাপ করে, গুনাহ করে, আবার যদি তওবা করে, আমি রব তার গুনার পরিবর্তে নেকি দিয়া পূরণ করে দেই। শুধু তাই না, মহিলাটার বাচ্চা হত্যার গুনাহ, জিনার গুনাহ দুটাই আমি রব ক্ষমা করে দিয়েছি। প্রিয় যুবক ভাইরা আমার, হতাশ হওয়া যাবে না। পৃথিবীর সব দরওয়াজা বন্ধ হইতে পারে, কিন্তু রবের দরওয়াজা কখনোই বন্ধ হয় না। আল্লাহর কাছে গোপনে চান, আর দোয়ার সময় দুরূদ শরীফ পড়বেন। যেই দোয়ায় দুরূদ শরীফ নাই, সেই দোয়া রবের দরবারে পৌঁছায় না। দুরূদ শরীফ বাদ দেওয়া মানে দোয়াটাই মিস। দোয়ার আগে দুরূদ শরীফ পড়তে হবে। সংক্ষিপ্ত দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী এতিমের জন্য রহমত। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী নারীদের জন্য রহমত। এতিমের ব্যাপারে রাসূল কি বলেন শুনেন। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি জানায় দেন, কেউ যদি এতিমের মাল পেটে ঢুকায়, সে যেন জাহান্নামের আগুন পেটে ঢুকায়। শুধু তাই না, ঈদের দিন হাদিসে আসছে রাসূলুল্লাহ ঈদের নামাজের জন্য ঈদগাহে যাচ্ছে। এমন সময় তাকায় দেখতে আছে, রাস্তার ভিতরে ধুলা বালু মাখা একটা বাচ্চা বসে বসে খেলাইতেছে আর কাঁদতেছে। আল্লাহর নবী প্রশ্ন করলো, মা ইউবকিকা, কাঁদো কেন, কি হয়েছে? বাচ্চা বলতে আছে, ইয়া নবী আল্লাহ, আজ মদিনার ঘরে ঘরে ঈদ, আমার ঘরে কোনো ঈদ নাই। কেন? বলে, আমার আব্বা আপনার সাথে যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হয়ে গেছি। আমার মা কিছুদিন আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমি হইলাম জনমের এতিম। যার মা নাই, বাপ নাই, তার দুনিয়াতে কেউ নাই, তার ঘরে ঈদের আনন্দ নাই। আল্লাহর নবী এবার ওই বাচ্চাটাকে ধুলা বালু অবস্থায় নিজের ঘরে নিয়ে গেল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলল, আয়েশা, গোসল করায়া দাও, হাসানের একটা নতুন জামা নিয়ে আসি, তারে পরায়া দাও। বাচ্চার শরীরে নতুন জামা পরায়া দিল। বাচ্চার মুখে হাসি ফুটে উঠলো। রাসূল বলল, বাচ্চা শোনো, আজ থেকে মুহাম্মদ তোমার বাপ, আয়েশা তোমার মা। এবার তুমি আমার ঘাড়ে উঠো। এতিমের মর্যাদা কত বেশি, তুমি আমার ঘাড়ের উপরে উঠো। পায়ে হেঁটে যাবা না, তুমি আমার ঘাড়ে উঠবা, তোমারে আমি ঈদগাহে নিয়ে যাব। আল্লাহু আকবার। এবারে এতিম বাচ্চাটারে রাসূল নিজে ঘাড়ে নিলেন। ঘাড়ে নেওয়ার পর বাচ্চাটাকে নিয়ে ঈদগাহে চলে গেলেন। আল্লাহর নবী যেই জায়গায় বসতেন তার পাশেই সেই বাচ্চাটারে বসাইছে। মাঝখানে 1 ইঞ্চি ফাঁকা ছিল না, একেবারে রাসূলুল্লাহর দেহ মোবারকের সাথে লাগায় বসাইছে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল। এবার রাসূলুল্লাহ হাদিস শোনায়, আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইনি ফিল জান্নাহ। পৃথিবীর মানুষ শুনে নাও, 2টা আঙ্গুল রাসূলুল্লাহ এইভাবে তুলে বলেছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম। কেউ যদি এতিমের লালন পালনকারী হয়, কিয়ামতের ময়দানে জান্নাতে এতিমের অভিভাবক আর আমি নবী পাশাপাশি থাকবো, মাঝখানে গ্যাপ থাকবে না। ঘুমের ঠেলায় সুবহানাল্লাহ আস্তি কইলেন, জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই না,
কেউ যদি দুইটা কন্যার বাবা হয় সে যেন অপেক্ষায় থাকে, আমি নবীর সাথে আবার জান্নাতে পাশাপাশি থাকবে, মাঝখানে গ্যাপ থাকবে না। বাবার সবচেয়ে ভক্ত বেশি হয় মেয়েরা। যেই ঘরে প্রথম কন্যা সন্তান আসে রসুল বলেছেন, কারণ রসুল তো মেয়েদের জন্য রহমত, যেই ঘরে প্রথম কন্যা আসে সেই ঘরে বরকত দিয়ে ভরে দেয় কে? এখানে কয়েকটা বাচ্চা পাগড়ি পাইছে, আমি ওখানে শুয়ে শুয়ে শুনতেছিলাম 6টা বাচ্চা নাকি পাগড়ি পাইছে। পাগড়ি তো আমিই দিছি। কয়জন খেয়াল নাই আমার? কয়জন? 6জন। কার ঘরে খাবার খাইয়া কোরআন শিখছে তার নসিব ভালো। আল্লাহর রসুল বলেন, যেই ঘরে অসহায় এতিমদের জন্য খাবার পাকানো হয় ওই ঘরটা হলো জান্নাতের টুকরা। কারণ ওই ঘরের মালিক আর আমি রসুল একই জান্নাতে থাকবো, মাঝখানে পার্টিশন থাকবে না। কোরআনের ভিন্ন এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা ফায়াকুলু রব্বি আহানান। মানুষের রিজকের ভিতরে সংকীর্ণতা কেন আসে? মানুষের এত বিপদ কেন হয়? আল্লাহ বলেন কাল্লা বাল লা তুকরিমুনাল ইয়াতীম। মানুষ যখন অভাবগ্রস্ত হয়, মানুষ যখন অসুস্থ হয়ে যায়, মানুষ যখন নানান ঝামেলায় জর্জরিত হয়, তখন সে বলে রব বুঝি আমারে দেখতে পারে না। কথা কি বুঝেন? আল্লাহ বলেন তার ধারণা ভুল, কাল্লা কখনোই নয়, বাল লা তুকরিমুনাল ইয়াতীম, তারা এতিমদের সাথে ভালো ব্যবহার করে না। অনেক মানুষ আছে ভাই মারা গেছে, ভাইস্তাদেরকে 9-6 বুঝ দিয়া ভাইয়ের জায়গাগুলো আত্মসাৎ করে। আবার সে হজও করছে, যাকাতও দেয়, নামাজ পড়তে পড়তে কপাল কালা বানাইছে। লিখে রাখেন ও হারামখোর, হারাম মাল পেটে নিয়ে সেজদা দিলে কবুল হবে না। আল্লাহর রসুল বলেন, কথায় কথা আসে, ভয়ও লাগে না জানি আপনারা যান গা, রাত বেশি হয়েছে, অনেকে যাইতেও আছে। মানিস তারা সাওবাব, যত ইবাদত করেন জানেন এটার মূল কি লাগে? মূল হইল হালাল খাবার দ্বারা দেহটাকে লালন করা রাখবে। হারাম মাল পেটে নিয়ে সেজদা দিয়া বাইতুল্লাহ গিয়ে লাব্বাইকের আওয়াজ দিলে লাভ নাই, মরার পরে ফেরেশতারা কবরে বাটাম ফাটা দিবে। এবার একটা হাদিস শুনবেন। মানিস তারা সাওবাব বিআশারাতি দারাহিম ওয়া ফীহি দিরহামুন হারাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল বলেছেন, কেউ যদি 10 দিরহাম দিয়ে একটা জামা বানায়, ওই যুগের 10 দিরহাম, ধরেন এই যুগের 1000 টাকা সর্বনিম্ন ধরলাম, কেউ যদি 1000 টাকা দিয়ে একটা জামা বানায়, আমি আমাকে বলতেছি, কেউ যদি 1000 টাকা দিয়ে একটা জামা বানায়, অথবা লঙ্গি কিনে, অথবা কোট কিনে, অথবা জামফার কিনে, আল্লাহর রাসূল বলেন বিআশারাতি দারাহিম ওয়া ফীহি দিরহামুন হারাম। 1 টাকা যদি হারাম থাকে, পুরা জামাটাই হারাম, পুরা টাকাটাই হারাম। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এত কষ্ট করে টাকা পয়সা উপার্জন করেন, যদি হারাম ঢুইকা যায় তো সব শেষ। এরপরে আল্লাহর রাসূল সতর্কতার সহিত আঙ্গুল উঁচা করে সাহাবীদের সামনে শুনায়া দিছে, কেউ যদি কারো 1 বিঘা জায়গা জবরদখল করে খায়, কেউ যদি কারো 1 বিঘা জায়গা, 1 হাত না 1 বিঘা, 1 বিঘা জায়গা যদি কেউ জোর করে খায়, তাহতাস সারা, সে যেন অপেক্ষায় থাকে, তার রব তাকে বিচারের ময়দানে 7 জমিন গলায় ঝুলায় দিয়া দাঁড় করায় দিবে, আর বলবে, খবিস, খা জনমের খাওয়া, পুরো জমিন তোর গলায় ঝুলায় দিছি, খাইতে থাক। ঠিক না বে ঠিক? 1 বিঘা জমিনের জন্য জিব্বা বাইর করে চাচ্ছ, আজ পুরা জমিন গলায় ঝুলায় দিছি, খা হারামখোর। বল, আমি বলবো না, আল্লাহ বলবে, আল্লাহ বলবে। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য এতিমের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, কারণ আল্লাহর নবীর এতিমদের জন্য হলো রাসূলুল্লাহ রহমত। শুধু তাই না, পাপীদের জন্য রাসূলুল্লাহ রহমত।
আমি হাদিস থেকে আপনাদেরকে একটা ঘটনা শোনাই। আল্লাহর নবী মক্কার হেরেমের পাশে একদিন বসে আছে তন্দ্রাচ্ছন্ন অবস্থায়। হযরত জিবরাইল আমিন আয়েশা বলতে আছে, ইয়া নবী আল্লাহ, আগামীকাল এমন একজন ব্যক্তি আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হবে, যাকে পুরা মক্কার মানুষ চিনে, যার সম্মান মক্কায় অনেক বেশি। ওই ব্যক্তির নাম হলো দাহিয়াতুল কলবি। কালকে আসবে, আপনার হাতে হাত রেখে মুসলমান হবে। আল্লাহর হাবিব পরের দিন অপেক্ষায় আছে, দেখি মুসলমান হইতে আসে কিনা। আল্লাহর নবী তাকায় দেখলো কালো একটা চাদর গায়ে দিয়ে অনেক দূর থেকে আসতেছে। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন তাকে মারহাবা স্বাগতম জানায়া কাছে ডাকলো, পাশে বসাইলো আর বলল, দাহিয়াতুল কলবি, বলো তুমি কেন আসছো? দাহিয়াতুল কলবি বলে, ইয়া নবী আল্লাহ, আমি আমার অতীতের ভুল বুঝতে পেরেছি। আমি চাই কালেমার সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করে আল্লাহর জান্নাতের মেহমান হইতে। আমাকে আপনি মুসলমান বানায়া দেন। এবার দাহিয়াতুল কলবি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সাহাবায়ে কেরাম চতুর্দিকে ভিড় জমে আছে। দাহিয়াতুল কলবি একটু দূরে গিয়ে বসে আছে, চাদরটা দিয়া চেহারাটা ঢাইকে ফেলাইছে। একটু পরে দাহিয়াতুল কলবি বাচ্চাদের মতো ফোফায়া ফোফায়া কাঁদতেছে। আল্লাহর হাবিব দূর থেকে নজর করলো, দাহিয়াতুল কলবি কাঁদতেছে বসে বসে। মানুষের দিলের ভিতরে এমনও কিছু কষ্ট থাকে যা বলাও যায় না, সওয়াও যায় না। ছোট হোক বড় হোক, প্রত্যেকেরই কান্দা লাগে গোপনে। কথা কান না কা? কেউ দুনিয়ার জন্য কাঁদে, কেউ নারীর জন্য, কেউ বাড়ির জন্য, কেউ আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য রাত্রিবেলা চোখের অশ্রু যায় নামাজে ধরায়। আছে না না? এক একজন এক এক ভাবে কান্দা লাগবি, কোনো ছাড় নাই। যে যেমনে কান্দো কান্দা, রবের সিদ্ধান্ত কান্দতে হবে। কেউ দুনিয়ার জন্য, কেউ আখিরাতের জন্য কান্দতে হবে। আল্লাহর হাবিব এবার ডাক দিয়েছে, মা ইউবকিকা ইয়া দাহিয়াতুল কলবি, কি হয়েছে, কেন কাঁদো? ইসলাম গ্রহণ করেছো, রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিয়েছে। আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলা। স্পষ্ট কথা, যারা কালেমা পড়ে মুসলমান হয়, অতীতে যত পাপ করুক সবগুলা গুনাহ মাফ করে দিয়েছেন কে? ক্ষমা তুমি, তোমার তো আর কোনো পাপ নাই। দাহিয়াতুল কলবি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো গুনাহগার কেউ কি আল্লাহ মাফ করছিনি? কয় হ্যাঁ মাফ। এটাও কি সম্ভব? বলে 100% সম্ভব। দাহিয়াতুল কলবি বলে, ইয়া রাসূলুল্লাহ, জীবনে এমন একটা অপরাধ করছি, এই অপরাধের শাস্তি আমি তো পাইতেছি গোপনে গোপনে। এখন ওই পাপ আল্লাহ কি মাফ করছে কিনা? কি করছো? বলে, নিজের হাতে নিজের বাচ্চাটারে জিন্দা দাফন করছি। আল্লাহর নবী বলল, আমারে ঘটনা শোনাও। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে, রসুলকে ভালোবাসে, তার অতীতের যত বড় পাপ থাকুক সবগুলা পাপ মাফ করে দেয় কে? যুবক ভাইয়েরা, পায়ে হাত দিয়া বলি, বর্তমান যুবকদের মৃত্যুর হার সবচেয়ে বেশি। গাড়ি অ্যাক্সিডেন্টে যুবক মরে বেশি, স্ট্রোক করে যুবক মরে বেশি। হসপিটাল গুলায় গিয়া দেখেন যুবকদের অভাব নাই। প্রায় যুবকরা আস্তে আস্তে ধুকে ধুকে কবরের যাত্রী হয়ে যাচ্ছে। আল্লাহরে ডরান, গোপনে রবের কাছে তওবা করেন। দুনিয়া ফাঁকি, দিবেন খাওয়াবেন সবাই খুশি, দিবেন না খাওয়াবেন না, ঘরের মানুষগুলাই চেহারা কালা বানায়া ফিরে যাবে। এটাই বাস্তবতা। দাহিয়াতুল কলবি বলতে আসি, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্ত্রীকে গর্ভবতী অবস্থায় রাইখা যখন আমি শামে রওনা হয়েছি, ইয়ামেন, শাম, দামেস্ক, ইরাক, আফগান, এ সমস্ত জায়গায় সাহাবীরা ব্যবসা করত। যাইতে অনেক সময় লাগতো, আসতে অনেক সময় লাগতো। আমি যখন দেখলাম আমার স্ত্রী গর্ভবতী, তখন আমি বলেছি, যদি ছেলে হয় রাখবা, যদি মেয়ে হয় তাহলে রাখবা না, ওরে জিন্দা দাফন দিবা। আরবের একটা কুপ্রথা ছিল, কারো যদি মেয়ে হইতো তার চেহারা কালা হয়ে যাইত, আর ছেলে হইলে তারে যোদ্ধা বানাইতো বর্ডার পাহারা দেওয়ার জন্য। পিছনের অতীত ইতিহাস এমন ছিল,
বছরকে বছর যুদ্ধ লেগে থাকতো, ছেলেদেরকে পালোয়ান বানাইতো আর মেয়েদেরকে জীবন্ত হত্যা করত। আল্লাহর নবী দুনিয়াতে আসার পরে বলেন, যেই ঘরে প্রথম কন্যা সন্তান আসে সেই ঘরে রব রহমতের বরকতের দরজা খুলে দেয়। আমার তো প্রথম মেয়ে আলহামদুলিল্লাহ, আমার বাবার প্রথম মেয়ে আলহামদুলিল্লাহ, বরকত এমন আল্লাহ বাড়াইছে, কোন দিক দিয়ে নিমু দিশা পাইতেছি না। আল্লাহু আকবার। মেয়ে হইলে মন খারাপ করতে নাই, কারণ বাবার দুর্দিনে মেয়েরাই বাবার পাশে থাকে। মেয়েদেরকে বেশি আদর করবেন, ওদের হাতে টাকা দিবেন, ঘরে গেলে খাবারের টোপলাটা মেয়ের হাতে আগে দিবেন। আল্লাহর নবী বলতে আছে দাহিয়াতুল কলবি, বলো সেই ইতিহাস শুনতে চাই। আমি আমার স্ত্রীকে শাসায় গেছি, কন্যা যদি হয় দাফন করবা, ছেলে যদি হয় রেখে যাবা। আমি গেলাম দীর্ঘ পথ সফর করে, ব্যবসায়িক কাজকাম ছেড়ে কয়েক বছর পর যখন আমি বাড়িতে আসছি, আসার পরে যেটা আমি শুনলাম, আমার বিবি একটা কন্যা সন্তান জন্ম দিয়েছে। মেয়েটা এত সুন্দর, চেহারা এত সুন্দর, শখ কইরা নাম রাখছে জামিলা। জামিলুন অর্থ সুন্দরী, বলেন সুবহানাল্লাহ। এবার ওই মেয়েটাকে মা আদব কায়দা শিক্ষা দিছে। বাবার দিল শক্ত হতে পারে, কিন্তু মায়ের দিল কখনোই শক্ত হয় না, কারণ মায়ের দিলটারে নরম করে বানায় কে? আপনি যত অপরাধ করেন, বাবায় রাগ করে আর একদিকে ফিরে থাকতে পারে, ঘুমায় যাবে রাগ করে, কিন্তু মা একটু পর পর জানলা খুইলা তাকায় দেখে আমার সন্তান কই। কারণ মায়ের সাথে সন্তানের রক্তের টান আছে। মা তো পেটে রাখছে, মা বোঝা সহ্য করছে, নিজের হাতে পায়খানা প্রস্রাবের খাতা মেথরুনির মতো সাফ করছে। আল্লাহু আকবার। দাহিয়াতুল কলবি বলেন, আমি আসার পর দেখলাম আমার স্ত্রীর পিছনে একটা বাচ্চা দাঁড়ায় আছে। প্রথমে আমার বিবি আমার সামনে গিয়ে বলে, স্বামী আমার, আল্লাহ আমাদেরকে একটা কন্যা সন্তান দিয়েছে, দেখতে অনেক সুন্দর, রাগ করবা না, মন খারাপ করবা না, অনেকগুলা বাচ্চা হত্যা করেছো, এই মেয়েটারে হত্যা করা যাবে না। দাহিয়াতুল কলবি বলতে আছে, বাচ্চাটারে আমার সামনে নিয়ে আসো। ওগো আল্লাহর হাবিব, বাচ্চাটা যখন আমার সামনে আসছে, মনে হয় যেন পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। এত সুন্দর বাচ্চাটা, কচি হাত, আমার গালের উপরে আস্তে করে লাড়া দিয়া বলে, বাবা তুমি কেমন আছো? তুমি হয়তো কিছু খাও নাই, আম্মু তাড়াতাড়ি খাবার নিয়ে আসো। এই শিক্ষাটা মা তার বাচ্চারে দিয়েছে, তোমার বাবার দিলটা যেন তোমার ব্যবহারে নরম হয়। এজন্য বাচ্চা ঈশা আমার সাথে সখ্যতা করে। এরপরে আমার মেয়েটা আমার শরীরের পাশে বসে বসে, গরমের দিন, আরবের গরম, তীব্র গরম, নিজের হাতে পাখা দিয়া বাতাস করে দেহ ঠান্ডা বানাইছে। কিন্তু আমার ভিতরে শয়তান চাপছে। আমার সিদ্ধান্ত, আমি এই বাচ্চাটারেও হত্যা করব। আমি আমার স্ত্রীর সামনে নাটকের হাসি দিয়া বললাম, বাচ্চাটারে সাজায় দাও, এত সুন্দর বাচ্চা, বন্ধু বান্ধব দেখাইয়া আনি। আমার স্ত্রী সরল মনে বাচ্চাটারে সাজায় দিছে। এরপরে আমার বাচ্চাও খুশি, বাবার সাথে তিনি সফরে যাবে। আমি গোপনে একটা বস্তার ভিতরে কোদাল ঢুকাইছি, বাচ্চা দেখে নাই, খুনতেও ভরছি। এরপরে আমি ব্যাগ গুছাইয়া আমার সন্তানটারে নিয়ে আমি রওনা হইলাম অজানা এক গন্তব্যের দিকে। আরবের মানুষগুলো কত শক্ত ছিল। এরপরে আমি মেইন রাস্তা ওভারটেক করে চলে গেলাম আমি লোকালয়ের রাস্তার দিকে। আমার মেয়েটা হাঁটে আর বলে, বাবা কোথায় নিয়ে যাও? মরুভূমি, জঙ্গল, পাহাড় দেখা যায়, এত সুন্দর রাস্তা রেখে আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছ? আমি একটা কথা বলি না, চুপচাপ ছিলাম। কিছু দূর যাওয়ার পর দেখলাম পাহাড় আর পাথর। এরপরে গিয়ে দেখলাম মরুভূমি, সমতল। আমি আর দেরি করি নাই, আমার মেয়েটারে দাঁড় করাইয়া ব্যাগ থেকে কোদাল বের করে নিজের হাতে গর্ত খনন শুরু করেছি। যখন আমি গর্ত খনন করতেছিলাম, আমার কষ্ট হইতেছে, গর্ত খনন করতে আমার ঘাম বের হচ্ছে, ধুলাবালুগুলা আমার দাড়িতে লাগতেছে। আমি আমার মেয়েটাকে দেখছি কচি হাত দিয়ে আমার ধুলাবালুগুলা ঝাড়ু দিতেছে। শুধু তাই না, নিজের হাত দিয়ে আমার ঘাম পরিষ্কার করে আর বলে, বাবা তোমার বুঝি কষ্ট হয়, কেন এই গর্ত খনন করো?
ওগো আল্লাহর নবী, এর পরও আমার দিল নরম হয় নাই। আমি ওই গর্ত খনন করার পর আমি আমার মেয়েটাকে বললাম, দেখো গর্ত কেমন দেখা যায়। যখন আমার মেয়েটা গর্তের দিকে তাকাইছে, আমি মেয়েটার দেহের উপরে এমন জোরে ধাক্কা মারছি, ধাক্কা মারার সাথে সাথে মেয়েটা উপড়ে নিচে পড়ে গিয়েছে। তখন আমার মেয়েটা বুঝতে পারছে জাহিলি যুগের মানুষ আমার আব্বা, আমার মা যেটা বলছে যে তোমার বাবা কিন্তু শক্ত দিলের মানুষ, কন্যা হইলে তোমার বাবা রাখবে না, তোমার ব্যবহার সুন্দর করে বাবার দিল জয় করো। এবার মেয়েটা বলতে আছে, আব্বু এই সমাজে কন্যা হয়ে জন্মগ্রহণ করাটাই বুঝি আমার জীবনে বড় অপরাধ। তোমার পায়ে ধরছি, একটা বারের জন্য গর্ত থেকে আমাকে বাঁচাও। কিভাবে পারবা একটা জীবন্ত মানুষরে পুইতা ফালাইতে? জীবনে কোনোদিন তোমারে আমি আব্বু বলে ডাকবো না, ক্ষমা চাই। জীবনে কোনোদিন তোমারে আমি বাপ বলে পরিচয় দিব না, মাপ চাই। এরপরেও তুমি আমারে বাঁচাও। ওগো আল্লাহর নবী, আমার দিল নরম হয় নাই। আমি আমার বাচ্চাটার বুকের উপরে বড় একটা পাথর মেরেছি। পাথর মারার সাথে সাথে রক্তগুলো ফুলকি দিয়ে আমার চেহারার উপরে লাগছে। এরপরে বাচ্চাটার জীবনের শেষ চিৎকার ছিল, বাবা কি করলা? কোন চেহারা নিয়ে তুমি রবের দরবারে দাঁড়াইবা? আমি নিজের হাতে পাথর দিয়া চাপা দিয়া বাড়িতে চলে আসছি। ওগো আল্লাহর হাবিব, এই পাপ কি আল্লাহ আবারে মাফ করবে নাকি? রাসূলুল্লাহ ওই দিন যেই কান্না কানছে, অন্যদিন এত কাঁদে নাই। হুজুরের চোখের অশ্রু বায়া বায়া দাড়ি ভিজে, জামা ভিজতেছে। আল্লাহর হাবিব বলতে আছে, দাহিয়াতুল কলবি, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে জানা দিছে রবের দয়া সবচেয়ে বড় দয়া। ইসলাম গ্রহণ করেছো, কালেমা পড়েছো, আমি হইলাম রাহমাতুল লিল আলামিন। সুসংবাদ জানায় দিলাম, বাচ্চা হত্যার গুনাহ রব ক্ষমা করেছে। আর জোরে সুবহানাল্লাহ। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহরে ভালোবাসতে যদি চান, রাসূলের ইত্তেবা করেন, রাসূলের অনুসরণ করেন, নবীজির সুন্নাহগুলো মেনে চলেন। আল্লাহর নবী সবচেয়ে মা বাবারে বেশি ভালোবাসতো। মা বাবারে ভালোবাসেন, মায়ের মুখে খাবার তুলে দেন। পারলে মানুষের সাথে উপকার করেন, না পারলে ক্ষতি করবেন না। জীবনে কোনোদিন কারো ক্ষতি করার চেষ্টা করবেন না। মনে রাখবেন, আপনি যার ক্ষতি করবেন সেও তো রবের বান্দা, তার চিৎকারও কিন্তু রব গোপনে শুনে। জীবনে কখনোই মা বাবার সাথে খারাপ ব্যবহার করবেন না। জীবনে কোনোদিন আব্বা আম্মার সাথে অসদাচরণ করবেন না। 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন পড়বেন ইনশাআল্লাহ। কোনোদিন নামাজ ছাড়বেন না। অল্প দিনের দুনিয়া, যে কোনো টাইমে মসজিদের পালকি বাড়ির সামনে আসবে, নামাজ ছাড়বেন না, হারাম খাবেন না, মা বাবার সাথে বেয়াদবি করবেন না। এখানে এমনও মানুষ বসা আছে নিজের হাতে নিজের মায়ের কবরে রাখছে, আছে না নাই? নিজের হাত দিয়া নিজের আব্বারে কবরে দাফন দিয়েছে। মা বাবা থাকলে খাওয়ানো লাগতো, চিকিৎসা করার লাগতো। এখন মা বাবা নাই, চাইলেও তো খাওয়াইতে পারেন না, চিকিৎসা করতে পারেন না। দোয়া হয়ে যাবে 5-7 মিনিটের ভিতরে, একজন লোক উঠবেন না। ফ্রিজ ভরা মাছ গোস্ত আছে, আপনার স্ত্রী সন্তান খায়, তারপরেও তো অনেকেই শুকরিয়া আদায় করে না। ঠিক না বেঠিক? শুকরিয়া আদায় করে না। যত দেন ততই লাগে, তারপরেও তো তাদের চেহারা কালা হয়। আল্লাহ রসুল বলেন, আস-সাদাকা তারুদ্দুল বালা। এর ব্যাখ্যা শুধু দুনিয়া না, কবরও। বালা মুসিবত দূর করার মেডিসিন হলো আল্লাহর রাস্তায় কিছু সাদাকা করা। 5টা মিনিট টাইম নিলাম, একেবারেই ঘড়ি ধরা। আব্বা আম্মার জন্য এমন কোন সন্তান আছেন হুজুর? আব্বা আম্মার জন্য 1000 টাকা মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং এ ফালায়া দিলাম।